আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো নিরামিষ একটা তরকারি করবো ছেলের জন্য। এখানে আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এরকম পনির দিয়ে করব। আর এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, আর টমেটোটা পেস্ট করে নেবো। রান্নাটা শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে ফুলকপিটা আর আলুটা ভাজবো। অল্প একটু ফুলকপি একবারে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, পনিরটা ভাজা হয়ে গেছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর এই যে মশলা। এরকম মশলাটা কষানো হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, আর এই দেখো হলুদ দিয়ে দিলাম। এবার মিক্সচার বাটি জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুটা আর ফুলকপিটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এটা ফুটে গেছে, পনিরটা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা হলে আবার তোমার দাদা ভাইয়ের জন্য আর বড় ছেলের জন্য একটু মাছ রান্না করতে হবে, ওরা নিরামিষ খেতে পারে। এই দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিলাম, ঘি দিলাম না। আর কোন কোন বাড়িতে বেটা ছেলেরা নিরামিষ খেতে চায় না? আমাদের একদিন খাবো, অষ্টমীর দিন বেশিরভাগ বাড়িতেই সব নিরামিষ খাবে, সেদিনকে তো নিরামিষ খেতেই হবে। এই দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, খুব টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে।